তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে তোমাদের মাছের খাবার নিয়ে। তো আমাদের দিকটা তোমরা তো আপডেট পেয়েছোই, ভিডিও পেয়েছো যে আমাদের দিকটা, মানে আমি তো আপডেট দিয়েছি আর কি, যে আমাদের এদিকটা পুরো বৃষ্টি হলে পরে পুরো জায়গাগুলো জল জল জমে যায়। তো সেই কারণে তো এখন তো মাছও হয়, তো সেই কারণে আমি হচ্ছে আজকে মাছ ধরতে যাব। তবে মাছ ধরার ব্লগটা আমি দেবো পরবর্তীকালে। এটা হচ্ছে জাস্ট মাছ মাছ যে ধরবো, তো মাছের যে খাবার হয়, তো সেই খাবারগুলো কিভাবে বানাতে হয়, যে বড়শি দিয়ে ধরা হয়। তো ওই বড়শির মধ্যে যে মাছের খাবারগুলো গেঁথে দেওয়া হয়, তোমরা সবাই জানো। তো ওটাতেই আর কি, যে আজকের ব্লগটা হচ্ছে মাছের খাবার কিভাবে বানানো হয়। তো সেই ব্লগটাই আমি তোমাদেরকে দেখাবো। যারা জানো না তারা জেনে নেবে, যেহেতু আমি জানি না, তো সেই কারণে আমিও আজকে নতুন জানবো আর কি, কীভাবে মাছের খাবারটা বানায়। আর যারা জানো না তারাও আজকে জেনে নেবে যে আমরা হচ্ছে কী দিয়ে বানাচ্ছি সেটাও বলছি। পিঁপড়ের ডিম, দিয়ে বানানো হচ্ছে। পিঁপড়ের ডিম, তারপর তোমার পাউরুটি, আটা, আর একটা কাঁচা ডিম, তিনটা সব কিছু মিক্সড করে ওটাকে আমরা একটা আটা, যেমন আমরা সবাই রুটি খাওয়ার সময় যে আটাটা দড়ি, সে যে আটাটা একসঙ্গে করে যেটা আটাটা মেখে যেটা দলা হয়, সেরকমই একটা দলা বানাবো। কতটুকু হবে জানি না। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, দেখো খুবই ভালো লাগবে। যারা জানো না তারাও জেনে নেবে। তো সেই কারণে আমি আজকে এই ব্লগটা করছি, তো তোমরা দেখতে থাকো। তো টুকরা করতে লাগে কেন? আটার মতো করে ছানবি না এটা? হ্যাঁ। তো ওগুলো করতেছি, ওরকম করতেছে। শোনো, ওটাই যদি বসতে তাহলে তো কাজে দিতে। লাল লাল দিকে মাছ ভালো খাবে না। এই খাবি না? ডিমের কুসুম আছে না? খায় না। ডিমের কুসুম ধরে দিব। ডিমের কুসুমটা খায় না। এগুলো দিয়ে কোনোদিন মারছিস? ধরে তাইলে এগুলো দিয়ে বড় মাছ মারলাম। দেখি আজকে কত বড় মাছ মারিস। সো বন্ধুরা, ওগুলো তো ইয়ে যেতাম না, ঢেকেছি। মাছের খাবার তৈরি হচ্ছে, যারা জানো না শিখে নাও। মাছেরও আবার ফুটানি আছে। তো ডিমটাও তো পুরোটা লাগবে না, ওটা অর্ধেক রেখে দে, অর্ধেক দিয়ে দে। এই ডিমটা যদি পচা থাকতো তাহলে বোধহয় আরো বেশি ভালো হতো না? ভাতের পচা নিয়েছে, সেটা ছিল বাড়িতে। ভাত দিয়েও ধরা যায়, খাবার দেয় তাহলে মাছগুলো ওইখানে আসে। তাহলে এগুলা ছিড়াই দিস, তাহলে ওখানেও আসবে। জুড়ে গেলাম রোদরে, সেই বরফটা মাছ ধরছে, পুঁটি মাছ ধরছে। এমনি হালকা একটু ফুটা কর। কি সালা কুসুমটাই সামনে, জলটা বিট করে না। হয়ে যাবে। রেখে দে তুই ঘরে ভালো করে। আজকে এখন শেষ, এখন বাকি কাজ। আটা দে, বুঝলেন তো ভাই, আটা দিতে। পাউরুটি, ডিম আর আটা হাতে অল্প করে দে। বাস। টাইট কর, টাইট। আরো লাগে দেব। অল্প করে
ভিতর মানে কি এটা কতটুকু আছে ভাই? অভিনয়টা রে চলে যেতে হবে না হলে। সো গাইস, তোমরা দেখে নিলে যে মাছের খাবার কীভাবে তৈরি করা হয়। তো সবাই এই পদ্ধতিটা ইউজ করবে, দেখবে মাছ উঠবে। দেখো, আমি তো আর গ্যারান্টি দিতে পারবো না যে কে কতগুলো মাছ ধরতে পারবে, তবে আমার যতদূর মনে হয় উঠবে, মাছ ভালোই উঠবে, খারাপ উঠবে না, কমসে কম ভালোই উঠবে। তো যাই হোক, তোমরা তো দেখে নিলে কীভাবে মাছের খাবারটা তৈরি করা হয়। আরও অনেক রকমভাবে অনেক কিছু দিয়ে তৈরি করা হয় মাছের ডিম, ওটা আমিও জানি না। তো তোমরা যদি তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমার এই মাছের খাবারটার ব্লগটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো এখানে এন্ড করলাম। আর মাছ ধরার বড়শি দিয়ে মাছ ধরার পদ্ধতিটা আমি এটা পরে তোমাদেরকে শেয়ার করে দেবো, অন্য আপডেটে পেয়ে যাবে। তো যাই হোক, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আর সবাই ভালো থাকো, টাটা।